কে কাজে ব্যস্ত, তার দিদির চোখ দুটো বন্ধ করে রেখেছে হাত দিয়ে চাপা দিয়ে, মনে হচ্ছে যত সম্ভব দিদি উঠে গেছে। ওই দেখি আমার সঙ্গে কিছু প্র্যাঙ্ক করছে। দিদি উঠে গেছে, আমার সঙ্গে কিছু প্র্যাঙ্ক চলছে দেখি। হ্যাঁ, আমার সঙ্গে প্র্যাঙ্ক চলছে। হাসলে যে মিষ্টি লাগে, প্রেম ঝরে দু চোখ ভরে। দেখি দেখি, হ্যাঁ উঠে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। উঠু উঠু উঠু, এলি বাবালি দেখি মিত্তি মিত্তি মুখটা, হাসি হাসি মুখটা। ওরে বাবা, 9টা বাজে এখন নাকি কে ওঠে? এত বেলায় কে ওঠে? মর্নিং ওয়াক হলো না তোমার? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমার দিদি এখন উঠে গেছে, আজকে অনেক দেরি করে ফেললো। অন্যদিন কিন্তু উঠে, আসলে কতদিন এখানে ছিল না তো, ওই জন্য অভ্যেসটা ছেড়ে গেছে। তা উঠে কিন্তু ও আমার সাথে মর্নিং ওয়াক করে, আমাকে নাকে দড়ি দিয়ে দৌড় করায় যথারীতি। চলো ওঠো, একটু বন্ধুদের বলে দাও গুড মর্নিং। কেউ শুনতেই পেলো না, জোরে করে ভালো করে বলো। এদিকে তাকাও, ভালো করে ভদ্রভাবে বলো, মিষ্টি মিষ্টি সুরে, এরকম করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওটা তো ভেউ ভেউ করছে। তো চলো বন্ধুরা, আমাদের দিদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে এইভাবেই আমি তুলি, যাতে মুডটা ঠিক হয়ে যায়। স্নান টান করিয়ে এবার বললাম কি রোদে বসো। দেখো উল্টে রোদে জল নিয়ে খেলছে। তুমি ওর মধ্যে জল নিয়েছো, ঠান্ডা লাগবে। সকালবেলা এখন রোদের তাপটা একটু নিলে ভালো, রোদ্রে কি জানো তো ভিটামিন ডি থাকে। তো এখন আমি দিদিকে ম্যাগিটা দেবো করে। তো আজকে দুজনের একসঙ্গেই খাওয়া হয়ে যাবে, আলাদা আলাদা করে আর করছি না। প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার কিছুটা বাদাম ভেজে নেবো। এবার বাদামগুলো ভেজে তুলে নেবো। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বাদামগুলো একটু তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হবে। তো ম্যাগিগুলো দেখো এবার দিয়ে দেবো এক এক করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বলো, কাঁচি নিয়ে খেলবে? তবে খেলনা জল নিলে কখনো তো হাত কাটে না, ঝুট বলছো। কোথায় দেখি? ওই যে চামড়া উঠে গেলে তখন, অনেক সময় চামড়া উঠে গেলে দাঁত দিয়ে ছেড়ো, ওই জন্য মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওষুধ লাগিয়ে দেবো। ম্যাগিটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি। ম্যাগিটাকে সিদ্ধ হওয়া দরকার। সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিম আর বাদাম ভাজার যে রেখেছি সেটাকে দিয়ে দেবো, দিয়ে আমরা খেয়ে দিয়ে পার্লারে চলে যাব। তারপরে আবার দুপুরবেলা এসে একটুখানি মাছ টাছ কিছু দেখি পাই নাকি, নিলে একটু জ্যান্ত মাছের ঝোল হলে দিদির ভালো হয়, কেন শরীরটা অনেক দিন ধরে বেশ খারাপই যাচ্ছে আর পেটটাও ভালো না, সেই জন্যে। তো চলো দেখো, এখন দুপুরে আমরা চলে এসেছি, এখন বাজে 3টে। এবার এই মাছগুলো নিলাম। রাস্তায় গেছিলাম একটু বাজারের দিকে, গিয়ে একটু তাজা মাছ হলে কি পেটটা খারাপ তো ঝোল করে দিলে ভালো হবে। তো সেই জন্য মাছটা নিয়ে এসেছি, নিয়ে বেশি নিইনি, কেননা আমরা একবেলা খেলে আর একবেলা আর খেতে ইচ্ছা করে না। তো সেই কারণেই যা আমাদের হয়ে যাবে মোটামুটি। আর ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করব জিরে আদা বাটা দিয়ে। তো ট্যাংরা মাছ জিরে আদা বাটা দিয়ে আর ফুলকপি দিয়ে তোমরা খেয়েছো কি না জানাবে। আর সেটা কিন্তু কিভাবে খেয়েছো সেটাও যদি বলো, তো আমি কিন্তু সেইভাবে খাওয়ার চেষ্টা করি। আমার কিন্তু এইটা অপূর্ব লাগে,
একদম পাতলা ঝোল হবে। আর জিরে আদা লঙ্কা বাটা দেবো। আর দিদির জন্য তো সেরকম লঙ্কা বেশি দেবোই না, কেন কি না। আর আমি কি করি বলো তো, ঝাল খাওয়ার জন্য ওই জন্য কী করি, কিছু কয়েকটা গোলমরিচ গোটা দিয়ে দিই, আমার তাতে হয়ে যায়। আমি তখন ওই গোলমরিচগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই। আর গোলমরিচ কিন্তু খাওয়া খুবই ভালো। আর এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে, ওই জন্য এই সময় খেলে তো আরোই ভালো। অনেক কিন্তু শরীরে উপকার আছে গোলমরিচে। আর সচরাচর নাইলে খাওয়া হয়ে ওঠে না, শুধু শুধু চিবিয়ে তো আর খাওয়া যায় না, তরকারির মধ্যে থাকলে তবুও কিন্তু খাওয়া হয়ে যায়। আর শুধু গোলমরিচ বলে না, যে কোনো গরম মশলাই অনেক সময় এলাচ লবঙ্গ দারচিনি এগুলো গোটা যে থাকে, সেগুলো কিন্তু আমি চিবিয়ে খেয়ে নিই। কেন, এগুলো খাওয়া দরকার আমাদের শরীরের জন্যে, অনেক রোগ প্রতিরোধ করে। তো চলো দেখো, এখন হালকা হালকা ভেজে নিয়েছি, নুন হলুদও দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার জিরে আদা লঙ্কা, সেগুলো লঙ্কা একদম অল্পই দিয়েছি বললাম, দিয়ে এগুলো হচ্ছে বেটে নিয়েছি, নিয়ে এবার দিয়ে এবার বেশিক্ষণ কষাবো না। আর খুব যেহেতু রিচ করব না, বেশিক্ষণ কষালে যে কোনো জিনিসই খুব বেশি ভাজলে কিন্তু তার গুণটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে দেখো খুব বেশি একটা ভাজিনি। আর এখানে ভিটামিন বলে মানে সেরকম কিছু একটা নেইও, যদিও ফুলকপি আর আলু রয়েছে, তবুও খুব রিচও করছি না, আর বেশি কষিয়ে টষিয়ে করবো না, কেননা হালকা করছি। আর এবার দেখো ঝোলটা ফুটতেও অনেকটা টাইম লাগবে, তা ওই জন্য মাছটাও দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। এবার যতক্ষণে মাছ ঝোল জল সব একসঙ্গে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কেন অত ধৈর্য ধরে এখন করার মতন সময়ও নেই। আর দেখো এবার কিছুক্ষণ পরে এসে দেখলাম বেশ কিন্তু টকবক করে ফুটছে, আর কিন্তু সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি কি করি, চাপা দিয়ে দিয়ে রান্না করি, বসিয়ে দিই। এই যে দিদি আজকে আমার কি করলো, হাটে হাঁড়ি ভেঙে দিল। দেখো এটা কি বলো তো, ওই গুঁড়াখুর ওপরে যে কাগজগুলো লাগানো থাকে সেইটা। আর আমার আবার একটু গুঁড়াখু মাজার অভ্যেস আছে, সেই জন্যে। আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিল, দেখো আমাদের দিদি গুঁড়াখু মাজে। আর দিদি ওদিকে খিদে পেয়েছে, তার মধ্যে আবার দেখো ঘি জল নুন সব নিয়ে কিন্তু রেডি, সেটা তোমাদের দেখালো, বললো দিদি একটু আমাকে দেখাও, আমি সব নিয়ে যাচ্ছি। তো এগুলো এইভাবেই কিন্তু বাচ্চাদের কাজ শেখাতে হয়। আর বাচ্চা বাচ্চা বলে কিন্তু ওই মানে এটা করো না ওটা করো না ধরো না, এসব করলে কিন্তু তারা কোনো দিনই শিখবে না। এমন অনেক বড় বড় মেয়েরা আছে, ধাড়ি মেয়েগুলো, তারা একটা জলের বোতলও ভরতে জানে না। তো সেইগুলো তো ঠিক না। মেয়ে মানুষ যখন, মেয়ে কি ছেলে কি সবাইকেই কিন্তু সমান পরিমাণে কাজ জানতে হয়, শিখতে হয়। আমার দুই ছেলেই কিন্তু সমস্ত কাজ জানে, রান্না বাড়ি থেকে নারকোল নাড়ু বলো বা আটা বল রুটি বলো, সমস্ত কিছু ওরা জানে। আর আমি সেইভাবেও কিন্তু দিদিকে সব কিছুই কিন্তু একটু একটু করে এরকম করে শেখানো। দেখো ঘি জল দুধ সব গ্লাস সব নিয়ে চলে এসেছে। আমি যেহেতু ওকে গ্লাসে করে জল খাওয়াই, ওই জন্যে ছোটো একটা গ্লাসও নিয়ে এসেছে। আর গ্লাসে করে জলটা খাওয়া কিন্তু ভালো। তো আর বেশি ভিডিওটা বড় করব না, কেন কি না এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা একটু ওই 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু দোকানে চলে যাব। আর দিদি দেখো মুখটা এরকম কেন করেছে, বলছে মাছের মাথাটা দেখে বলছে কি যে মনে হয় ও বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিল, সেই জন্য মনে হয় ওর মুখটা ওরকম হয়ে গেছে। তো এবার দিদিকে টপ টপ করে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, খাইয়ে একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার দোকানে চলে যাব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই সুস্থ থাকো ভালো থাকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখনকার মতো শেষ করছি।